আল্লাহর নবীজির ইন্তেকালের 50 বছর পর এই 10ই মুহররমে আমাদের সব চাইতে মনের কলিজায় আঘাত করার মতো একটি ঘটনা ঘটেছেন। আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আশুরার 10 তারিখে তিনি যে শহীদ হয়ে গেলেন, শুধু এই কারবালাই কিন্তু শেষ কারবালা না। পৃথিবীর শুরু থেকে নিয়ে যতগুলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জালিমের শিকার হয়েছেন, জালিম থেকে উদ্ধার পাওয়ার পরে যেই দিনে তিনি উদ্ধার পেয়েছিলেন সেই দিনকেই কারবালা বলা হয়। অর্থাৎ বাংলাদেশে যতগুলো আলিম, যতগুলো মাজলুম আলিম যারা এই কারারুদ্ধ হয়েছেন, যারা একের পর এক বারবার জালিমের নির্যাতনের শিকার হয়েছেন, অর্থাৎ সবাই কারবালার শিকার হয়েছে। এই জন্য কারবালা যে নবীরা চলে গিয়েছেন, ইমাম হুসাইন শহীদ হয়েছেন, কারবালা শেষ তা কিন্তু নয়। বর্তমান সময় আমার দেশের যুবক যুবতী বোনেরা যে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, যে আন্দোলনের সঙ্গে তারা দিনের পরে দিন রাতের পর রাত লড়াই করতেছে, এই আন্দোলনটাও তাদের জন্য কারবালার আন্দোলন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, অনেক ভাইয়েরা আছেন আলোচনা করবেন আরো কারবালার মূল রহস্য থেকে। আমি আপনাদের মাঝে অল্প সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিভাবে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলেন এই সামান্য ছোট্ট মুক্তাসার করে আপনাদের সাথে সামনে ঘটনাটি বলে শেষ করে দেব। আমরা সবাই জানি বারবার ইরান থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বারবার চিঠি আসতেছিলেন। তো বারবার যখন চিঠি আসে, মদিনার মক্কার সব সাহাবারা বলল, হুসাইন, ইরানের লোকদের যেমন চিঠি লেখার ধরন সুন্দর, তাদের আচার আচরণ কিন্তু এত সুন্দর নয়। আওলাদে রাসূল ইমাম হুসাইন রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার ইরান থেকে চিঠি পাওয়ার পরে ইরানের উদ্দেশ্য 8ই মুহররমে রওনা হয়ে চলে গেলেন। বারবার ইরাক থেকে চিঠি আসতেছিল। ইয়াজিদ হইল একজন স্বৈরাচার, এই ইয়াজিদকে আপনি আমির বলে ঘোষণা করবেন না, ইয়াজিদকে আমির বলে ঘোষণা করা যাবে না। আবু হুসাইন, আপনি কুফায় চলে আসেন। কুফায় আসার পরে আপনার হাতে হাত রেখে বায়াত হতে চাই, আপনাকে আমির বলে আমরা স্বীকৃতি দিতে চাই। কুফাবাসী বারবার যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বারবার যখন চিঠি লিখলেন, এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 8ই মুহররম রওনা হয়ে গেলেন। কুফার উদ্দেশ্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন। 9 তারিখে 70 জন সাহাবীরা কুফার উদ্দেশ্যে চলে গিয়েছিলেন। কুফায় গিয়ে 70 জন সাহাবীর ভিতরে 41 জন ছিল পুরুষ, আর বাকি যতগুলো সাহাবা ছিল অধিকাংশ ছিল নারী এবং ছোট্ট ছোট্ট শিশুরা। 9 তারিখ রাত্রিতে সাহাবাদেরকে নিয়ে এরকম করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসলেন। আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের নিয়ে বসে বসে সাহাবাদেরকে বলতেছে, ওগো পানের নবীর সাহাবী, ওগো আমার নানার সাহাবীরা রে, হয়তোবা আজকের এই দিনটায় আমাদের শেষ দিন হতে পারে, হয়তোবা আজকের এই দিন রাতটাই আমাদের জন্য শেষ রাত হইতে পারে। জীবনে হয়তোবা এই দুনিয়ার মাঝে আর আমরা কখনো এই রাত পাবো না, আর কখনো এই দিন পাবো না রে। সমস্ত সাহাবাদেরকে যখন এই কথা বলতেছিলেন, এই কথা বলার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সময় চলে গেল নিজ নিজ তাঁবুতে। ফজর নামাজ আদায় হলো। ফজর নামাজ আদায় করার পরে সমস্ত সাহাবীরা 40 জন সাহাবী ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ করতেছিলেন। তৎকালীন সময় ইবনুল জিয়াদের নেতৃত্বে যুদ্ধ চলাকালীন 6000 সৈন্য পাঠিয়ে দিলেন, কেউ বা বলেছেন 12000 সৈন্য পাঠিয়ে দিয়েছিলেন। আর তৎকালীন সময়ে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 40 জন পুরুষ। আল্লাহ তাআলা তাদের ভেতরে কেমন ঈমানি মনোবলতা দিয়েছিলেন। এই 40 জন সাহাবীরা ফজর নামাজ আদায় করার পরে
যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে গেলেন, যুদ্ধ করতেছেন, যুদ্ধ করেন, একের পর এক যুদ্ধ করতেছেন, জোহর নামাজ আদায় করার পর্যন্ত যুদ্ধ চালিয়ে গেলেন। জোহর নামাজের আযান হয়ে গেল, 40 জন সাহাবী শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 40 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। একজন শুধু পুরুষ ছিল, আওলাদে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মাত্র পুরুষ বেঁচে ছিলেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ আদায় করার পরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতেছেন, যুদ্ধ করেন, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তাঁবুর কাছে চলে আসলেন। তাঁবুর ভেতর থেকে এবার বিবি আওয়াজ দিয়ে বলতেছে, প্রাণের স্বামী গো, আপনি যদি আজকের এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যদি আপনি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আপনার কাছে আমার কোনো আবদার নাই, আল্লাহর কাছে আপনার জন্য কোনো নালিশ করব না, তবে আপনার কাছে একটা আবদার। ওগো স্বামী, আজকে 3টা দিন হয়ে গেল, 3টা রাত অতিক্রম হবে, সবাই আমরা না খেয়ে আছি, আমরা না খেয়ে থাকতে পারতেছি, কিন্তু কোলের সন্তান ছোট্ট এই সন্তানটা অন্তত খাওয়ার জন্য বারবার চিৎকার করে হাউমাউ করে কান্না করতেছে। আজকে 3টা দিন হয়ে গেল, আমার স্তন থেকে দুধও বের হইতেছে না, সন্তান একটু পানির জন্য হাউমাউ করে বারবার চিৎকার করে কান্না করে গো, বারবার কান্না করতেছে। এই কথা যখন বললেন, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে নিয়ে ফুরাত নদীর তীরে চলে গেলেন। ফুরাত নদীর তীরে যখন চলে গেলেন, অবস্থান করতেছেন, সন্তানকে এক ফোঁটা পানি খাওয়াবে। সন্তানকে পানি খাওয়ানোর আগে 2 হাত তুলে আসমানের দিকে সন্তানকে এরকম করে উঁচু করে ধরে কাফেরদের উদ্দেশ্য বলতেছে, গো কাফেররা রে, আমার এই সন্তান, আমরা সবাই আজকে 3টা দিন না খেয়ে আছি, আমাদের না খেলেও চলবে, কিন্তু আমার এই কোলের ছোট্ট সন্তান আজকে 3টা দিন হয়ে গেল, এক ফোঁটা পানিও সে পায় নাই, অন্তত একটা ফোঁটা তাকে পানি খাওয়াতে চাই, সে যেন আর পানির জন্য কান্না না করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা উপর দিকে করে এরকম করে কথা বলতেছিলেন, এমন তো পরে কাফেরদের 3 জনের তীর থেকে 3টা তীর এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তানের কলিজার ভেতর থেকে ফরে ফর হয়ে গেল, কলিজা ছিটকে বের হয়ে গেল। কলিজা যখন ছিটকে বের হয়ে গেলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে থমকে গেলেন। রক্তমাখা সন্তানের লাশ হাতের উপর করে নিয়ে সন্তানের লাশ এরকম করে দেখে, 2 হাত রক্তমাখা হাত দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থমকে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বললেন না, কথা না বলে আর সন্তানের লাশটা নিয়ে চলে আসলেন তাঁবুর ভেতরে। এবার বিবি ডেকে ডেকে বলতেছে, ওগো প্রাণীর স্বামী, আপনাকে তো বললাম 3টা দিন পর্যন্ত আমার সন্তান কিছুই খায় নাই, কোনো আবদার ছিল না, একটা ফোঁটা পানি আপনি পান করাইবেন। এই তো দেখেন, সন্তানকে আপনি এক ফোঁটা পানি পান করাইছেন, সন্তান আর কান্না করতেছে না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রাণের বিবিকে ডেকে ডেকে বলে, ওগো বিবি, তোমার সন্তানকে এমন পানি পান করাইছি গো, তোমার সন্তানকে এমন পানি পান করাইছি, জীবনের মনে তোমার সন্তান পানির জন্য আর কখনো কান্না করবে না, তোমার সন্তান আর পানির জন্য কখনো কান্না করবে না। তোমার সন্তান হাউজে কাউসারের পানি পান করতেছে, তোমার সন্তান হাউজে কাউসারের পানি পান করে, তোমার সন্তান আর পানির জন্য কোনোদিন চিৎকার করবে না। বারবার যখন এই কথা বললেন, তোমার সন্তান আর পানির জন্য কোনো চিৎকার করবে না। আওলাদে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে তাঁবুর ভিতরে রেখে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে হাদিসের ভেতরে পাওয়া যায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরের ভেতরে 133টা তীর শরীরের ভেতরে ঢুকেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরের ভেতরে 133টা তীর ঢুকে গেল।
তারপরেও যুদ্ধ করেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে একজন কাফের বেঈমান এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানে এমন ভাবে একটা আঘাত করলেন, দেহটা এক পাশে, গর্দানটা এক পাশে মাটির উপরে লুটায় পড়ল। তৎকালীন সময় ইবনুল জিয়াদ তারা দেহটা নিয়ে গিয়ে ৭০টা টুকরা করলেন। ৭০টা টুকরা করার পরে এই ৭০টা টুকরা ঘোড়ার পিছনে এরকম করে বাঁধিয়ে দিয়ে বারবার আরো ঘোড়াকে এরকম করে চাবুক মারলেন। ফলে অধিকাংশ ঘোড়া এই ৭০টা টুকরার উপর দিয়ে আরোহণ করার ফলে তার দেহের যে ৭০টা টুকরা গোস্ত এটা মাটির সঙ্গে একেবারেই মিশে গিয়েছিল। কেমন সেই দিন ছিল কারবালা, কেমন সেই কারবালা ছিল, কেমন সেই শহীদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলেন। ইবনুল জিয়াদ তার গর্দানটা নিয়ে, তার হাতে একটা লাঠি ছিল, মুখের ভেতরে লাঠি দিয়ে এরকম করে সিংহাসনের উপরে বসা। ইবনুল জিয়াদ সিংহাসনের উপরে বসা, লাঠি মুখের ভেতরে দিয়ে বারবার ঠোঁটের উপরে এরকম করে আরেকটা লাঠি দিয়ে বারবার আঘাত করতেছেন। তৎকালীন সময় বিশ্ব নবীর একজন সাহাবী, নাম তার ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ৮০ বছরের বৃদ্ধ একজন সাহাবী। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা পাশ দিয়ে হেঁটে যাইতেছিলেন। ইবনুল জিয়াদকে বলো, ইবনুল জিয়াদ, এতক্ষণ পর্যন্ত তুমি যা করেছো চোখ বন্ধ করে সহ্য করে নিয়েছি, এখন যে কাজটা তুমি করতেছো রে ইবনুল জিয়াদ, এই কাজটা আমার কাছে একদমই সহ্য হচ্ছে না। আমি অসংখ্যবার দেখেছি রাসূলকে, আমি অসংখ্যবার দেখেছি, অসংখ্যবার আমি নবীজিকে দেখেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঠোঁটের উপরে অসংখ্যবার আমার নবীজি, বারবার আমার নবীজি চুম্বন করেছে। এতক্ষণ পর্যন্ত লাশের সঙ্গে যত কোনো বেয়াদবি করেছ সব মাথা বেঁধে নিয়েছি। ও ইবনুল জিয়াদ, এই লাশের মাথার সঙ্গে, এই ঠোঁটের সঙ্গে যে বেয়াদবি করতেছ রে ইবনুল জিয়াদ, এই বেয়াদবি আর আমি সহ্য করতে পারতেছি না। তোমাকে বলে যাই রে ইবনুল জিয়াদ, আর এই লাশের সঙ্গে তুমি বেয়াদবি করো না।